রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 7টি জিনিস প্রত্যেক মুসলিম যদি তার ঘরে রাখে তবে আল্লাহ তাআলার দরবার থেকে প্রতিনিয়ত সেই মুসলিমের ঘরে সাহায্য আসতে থাকে এবং সেই ঘরে বসবাসরত মুসলিম পরিবারের উপর রোগ বালাইয়ের ছোপ কমে যায়। কিন্তু কি সেই 7টি জিনিস আপনার কি জানা আছে? এই 7টি জিনিস যদি আপনার ঘরে থাকতো কতই না ভালো হতো। প্রত্যেক মুসলিমের উচিত এই 7টি জিনিস ঘরে নিয়ে রাখা। তাই আজকে আমি আপনাদের জানাবো কোন 7টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিমের ঘরে রাখতে বলেছেন। যদি ভিডিওতে বলা এই 7টি জিনিসের মধ্যে অধিকাংশ জিনিস কিংবা একের অধিক জিনিস আপনার ঘরে আগে থেকেই থেকে থাকে তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং বাকি জিনিসগুলো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে জানিয়ে দিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 7টি জিনিস প্রত্যেক মুসলিমের ঘরে রাখতে বলেছিল। চলুন আলোচনায় ফিরে আসা যাক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আখিরি নবী এবং রাসূল। এই দুনিয়ায় তার থেকে বেশি কাছ থেকে আল্লাহকে কেউ জানে না এবং কেউ জানতেও পারে না, এমন কেউ জন্মায়নি। এবং সে আমাদেরকে যতগুলো হাদিস এবং ভবিষ্যৎবাণী করে গেছেন বর্তমান আধুনিক বিজ্ঞান সেগুলো সত্যতা প্রকাশ করেছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছরের বেশি সময় আগে বলে গেছেন প্রত্যেক মুসলিমের ঘরে যাতে এই 7টি জিনিস রাখা হয়, যার মধ্যে প্রথমটি হলো খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে খেজুর থাকে সেই ঘরে কিয়ামত পর্যন্ত কোনো রকম দারিদ্রতা আসবে না। যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় খেজুর খেয়ে থাকে অথবা প্রতিদিন সকালে নিয়মিত 7টি খেজুর খায় তবে মৃত্যু পর্যন্ত তার কোনো শারীরিক অসুস্থতা আসবে না এবং সে মানসিকভাবে অসুস্থ থাকবে না। 2. মধু। মধু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ব্যাখ্যা করেছেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসও রয়েছে মধুর কথা। বলা হয়েছে 70-এর বেশি রোগের চিকিৎসায় মুখ্য ঔষধ হিসেবে মধুকে ব্যবহার করা হয়। তৃতীয় যে জিনিসের কথা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে তা হচ্ছে জাইতুনের তেল। জাইতুনের তেলের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে একটি আয়াত নাজিল করেছে, যেটি হলো আত-তিন ওয়াজ-জাইতুন। এই জাইতুনের তেল হলো এমন একটি তেল যেটি সকল রোগের উপকার করে, কিন্তু এটি দিলে কোনো প্রকার ক্ষতি নেই। 4. ফলের জুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, যে ঘরে ফলের জুস থাকে সেই ঘরে অনেক বরকত নেমে আসে। কিন্তু বাজারে অনেক ধরনের জুস পাওয়া যায়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আঙ্গুরের জুস রাখার কথা বলেছেন, তবে সেটি টাটকা জুস হবে। 5. জমজম কূপের পানি। জমজম কূপের পানি হলো আল্লাহ তাআলার একটি নিয়ামত। প্রত্যেক মুসলিমের ঘরে এটি কম বেশি থেকে থাকে। পরিবারের অসুস্থতা কিংবা কোনো বিষয়ের উপর ভীত হলে অথবা নানাবিধ পেরেশানির মধ্যে থাকলে সে যদি কিবলার দিকে দাঁড়িয়ে সামান্য পরিমাণ জমজমের পানি খায় তবে তার অসুস্থতা ঠিক হয়ে যায়। 6. শ্রেষ্ঠ কিতাব কুরআন। প্রতিটি মুসলিমের ঘরে কুরআন রাখা এবং তা প্রতিনিয়ত তেলাওয়াত করা উচিত, কারণ এতে রয়েছে দুনিয়াবি এবং আখিরাতের সকল ধরনের বর্ণনা এবং জান্নাত লাভের সকল কথা। এবং 7 নম্বর জিনিসটি হলো কালো জিরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হলো এই কালো জিরা। তাই প্রত্যেক মুসলিমেরই উচিত প্রতিনিয়ত সামান্য পরিমাণে কালো জিরা ভক্ষণ করা। প্রিয় দর্শক, এই ভিডিওতে বলা এই 7টি জিনিসের মধ্যে কোন কোনটি আপনার ঘরে আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন।